আমরা এখন বেলবনে এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীবন। এটি হলো লক্ষ্মীর বন, বেলবন। শ্রী महालक्ष्मी गोपाल जी का मंदिर बेलबन, श्री महालक्ष्मी ग्राम विकास। এই হলো শ্রী মহালক্ষ্মীর বন। বেলবনে এসে আমরা উপস্থিত হয়েছি। দেখেন বেলবন এখনও রাধা লক্ষ্মী দেবী বসে তপস্যা করতেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। এই জন্য বলছেন যে গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। শ্রী রাধা রানী 3 বন ব্রজ পরিক্রমা। বাবা এদিকে এদিকে এই যে এই ভিতরে যাও, মা লক্ষ্মীকে দর্শন করে আসো, তারপরে আমরা অন্যান্য জন দর্শন করাবো। জয় মা লক্ষ্মী। লক্ষ্মীর বন বেলবন দর্শন করো। জয় মা লক্ষ্মী। বেলগাছ তখন ছিল, খালি বেলগাছই বেলগাছ ছিল। আছে 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 আছে, আসুন আসুন আসুন। ওই যে আপনার জন্য তৈরি করে রাখা আছে, ওই যে চলে যান। এইখানে লক্ষ্মীর চরণ চিহ্ন আছে। এইখানে বসে লক্ষ্মী তপস্যা করেছিলেন। মা লক্ষ্মী কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। এই যে বেলবনে মা লক্ষ্মী বসে তপস্যা করেছিলেন এইখানে। এই হলো চরণ চিহ্ন মা লক্ষ্মীর। লক্ষ্মী মা ভজন করেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। এসো মা লক্ষ্মী বস ঘরে। হ্যাঁ, এই হলো সেই বৃক্ষ, যে বৃক্ষের নিচে বসে মা লক্ষ্মী ভজন করলেন। বটবৃক্ষ। কারণ হনুমানজি চলে এসেছেন এখন। ইনি কিন্তু আগে ছিলেন না, ইনি নতুন এসেছেন। কোথার থেকে আসেন? কিষ্কিন্ধা থেকে আসছেন নাকি? হে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। মহাপ্রভুর চরণ চিহ্ন। 84 কোষ পরিক্রমা করেছেন তো, সব জায়গাতে মহাপ্রভু। কোথায় নেই মহাপ্রভু? মহাপ্রভু ছাড়া নাই কোথায়, সব জায়গাতে মহাপ্রভু। দেখেন ধনের অধিষ্ঠাত্রী দেবতা কুবের দেব দর্শন করুন। কুবের পণ্ডিত এখানে বসে আছেন, চাইলেই তো আপনাকে ছাপিবেন। বলো, ধনের অধিপতি কুবের বসে আছেন। বাস, কৃষ্ণ ধনে ধনী আমি, আর কিছু চাই না আমি, কৃষ্ণ ধনের ধনী আমি। ভালো করে ঝুলো। যায় যায়, ও উল্টে পড়ে যাইও না ঝুলতে গিয়ে। চলেন চলেন গাড়িতে চলে আসুন, সবাই গাড়িতে বসে যান। লক্ষ্মীর মহাবন দর্শন হয়ে গেছে। বেলবন, শ্রীবন, লক্ষ্মীবন। বেলবন, শ্রীবন, লক্ষ্মীর বন, মহালক্ষ্মীর বন দর্শন হয়ে গেছে। মহালক্ষ্মী আসো আসো, সবাই গাড়িতে এসো, বসো। তপোসিদ্ধি প্রদায়তে নমো বিল্লবনায় চ, জনার্দনায় নমস্তুতে, বিল্লেশায় নমস্তুতে। ভবিষ্যৎ পুরাণে লেখা আছে এই বলবনের মাহাত্ম্য কথা।
भगवान श्री कृष्ण की प्रकट लीला के समय इस वन में बैल की पीरे की उच्चोर होता है, कारण इसे बैलवन कहते हैं। भगवान श्री कृष्ण द्वारा जब अपनी सब प्रमुख लीला महारास लीला कही गई, उसी समय श्री लक्ष्मी जी के हृदय में महारास प्रवेश की प्रबल उत्कंठा हुए। अनंतर प्रेम की स्वरूप है मूर्ति विशुद्ध प्रेम वाली गोपियों को अतिरिक्त और किसी का भी रास में प्रवेश करने का अधिकार नहीं है। यह प्रवेश केवल महाभाव स्वरूपा कृष्ण कांता शिरोमणि श्री राधा जीव एवं उनकी स्वरूप मूर्ति गोपियों को कृपा से ही सुलभ है। पौराणिक मान्यता है कि यहाँ पर लक्ष्मी जी ने कठोर तपस्या की, फिर भी महारास में प्रवेश संबंध नहीं हुआ। सकाओ का आज भी बेरास के प्रवेश के लिए यहाँ তপস্যা कर रहे हैं। লক্ষ্মী দেবী এখন পর্যন্ত বসে তপস্যা করতেছেন এই বেলবনে, তাই লক্ষ্মী দেবী স্বয়ং বেলবনে অবস্থান করতেছেন। আমরা আপনাদেরকে এই লক্ষ্মী দেবীর মূর্তি দর্শন করাইলাম। এই হলো সেই লক্ষ্মী দেবীর মূর্তি, দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী এখানে বসে তপস্যা করতেছেন, পাশে শ্রী গোপালজি মূর্তি অবস্থান করতেছেন। জয় মা লক্ষ্মী কি জয়।